তো এই শাড়িটা অনেকদিন হলেই আমি নিয়েছি, এখন আমি প্যাকেটটা খুলিনি, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করবো, তারপরেই খুলবো। তো আমি তো সেরকমভাবে কোনো জিনিসপত্র সেরকমভাবে নেওয়া হলেও ভিডিও খুব ভালোভাবে করা হয় না। তো এটাও কালকে বলছিল আমি খুলে দেবো, আমি বলি একদম খুলবে না, আমার জিনিসে হাত লাগাবে না, আমি ভিডিও করবো তারপরে। তো এই জিনিসটা নিয়েছি, তাও দু সপ্তাহ হয়ে গেল, শ্রাবণ মাস পড়েছে। তো তার প্রথম সোমবার পালা হয়েছিল, তার পরের সোমবারে পালা হয়েছিল। এই যে কালকে যে সোমবারটা গেল সেটা পালা হয়নি। তো শাড়িটা ভেবেছিলাম আমরা সবাই মিলে বাড়ি থেকে পাগলাখালি যাবো। তো পাগলাখালিতে যাওয়া হবে না, কেন ও আমার যে সে চলে গেছে বাপের বাড়ি ঘুরতে, তাই আমি আর একা যাবো। ও যদি আসে তবে যাবো, নাহলে একা যদি মনে হয় ও নিয়ে যাবে তাহলে যাবো, নাহলে যাবো না। তার একদিন শাড়িটা করবো। তো চলো তোমাদের সাথে শাড়িটা খুলে এবার দেখাই। কাঁচি পাচ্ছি না, আমি হাত দিয়ে খুলে দিচ্ছি, ঠিক আছে? শাড়িটার দাম হয়তো সবাই জিজ্ঞেস করবে, তা আমার এখন তো মনে নেই, পরে একবার বলে দেবো। সবুজ কালার শাড়ি আর এই রেড কালার না গোলাপি কালার ব্লাউজ, মনে হয় ব্লাউজের পিস। ভালোই তো লাগছে, এইটা ব্লাউজ পিস। দেখেছি হেভি লাগছে তো, এটা গোলাপি কালারই, খুব ভালো লাগছে। দাঁড়াও ক্যামেরাটা একটু সেট করে নিই। আর এইটা শাড়িটা দেখো, এই শাড়িটা ওই দিদিটা পরেছিল। ওই দিদিটার নামটা কি, আমি অত নামটা মনে রাখতে পারি না, আমি খুবই ভুলো, কোথায় কি রাখি মিনিটে সেকেন্ডেই ভুলে যাইনি। তো দেখো শাড়িটা হলো কি খুবই নরম সফট, পরে খুবই আরাম হবে। আমি তোমাদেরকে দেখাবো, ওই দেখাবো বলতে বলবো যে ওই দিদিটা নিয়েছে। তা ওর আগে আমার এটা পছন্দ ছিল যে শ্রাবণ মাসে আসছে, পুজো করবো, তার জন্য এই শাড়িটা পরেই আমি করবো। তো তারপরে গিয়ে দেখছি আমি যে এটাকে লাইক করে রেখে দিয়েছি লাভ দিয়ে ওই ইয়েতে, ওই মিশোতে, তখন তারপরেই দেখছি যে ওই দিদিটা এই শাড়িটা পরে একটা ভিডিও করেছে প্রথম সময়। তো দিদিরা তো শাড়িটা পরে ভিডিও করেছে, ওনাকেও খুব ভালো লাগছিল দেখতে। তারপরে আমি ওকে বললাম যে দেখো আমি যে শাড়িটা লাইক করে রেখে দিয়েছি নেবো বলে, সেই শাড়িটা ওই দিদিটা করেছে। আমি আবার ওকে ভিডিওটা দেখিয়েছি, তোমরাও দেখতে পাবে। দেখো শাড়িটা ভালো করে দেখো, যারা দেখেছো ওই দিদিটাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আসবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই বলো কিন্তু শাড়িটা কেমন হয়েছে, আর আমাকে বললে কেমন লাগবে না লাগবে সেটা যখন পড়বো তখন তো তোমরা বুঝতে পারবে। তোমরা বলো কিন্তু শাড়িটা কেমন হয়েছে, হ্যাঁ কমেন্ট করে। আর আমি যখন করবো তোমরা তো দেখতেই পাবে, আগে ব্লাউজটা বানাবো তারপরে আমি এটা করবো, ঠিক আছে? অলরেডি 3-4টে ব্লাউজ করতে আমি দিয়েছি, সে এখনো বানিয়েছি কি বানায়নি আমি জানিনি। আমাদের পাড়াতেই খুব ভালো ব্লাউজ বানাই। তো উনি কালকে আমি গেছিলাম, কালকে বাড়ি ছিল না, বলছিল সবাই যে ওনারা ঘুরতে গেছে, পুরী গেছে, এরকম একটা কোনো কথা হয়তো শুনলাম, যাই হোক হবে। তো উনি আসবে, তারপর আবার এটা নিয়ে যাবো, তারপরে আবার করবো। যেহেতু পাগলাখালি যেতে পারি, যেহেতু পাগলাখালি যাবো বলে আমি নিয়েছিলাম। আর ওই দেখো আমার পেছনে সেই তিনি বসে আছেন, আমাদের গোলাম মহেশ্বর। দেখি উনি যদি চান অবশ্যই যাবো, আর আমার তো যাওয়ার ইচ্ছা। আজকে 8-9 বছর হতে যায় বিয়ে হয়েছে, কিন্তু একদিনও হয়ে যায়নি, একদিনও যাই, শুধু শুনিয়েছি। আবার আমাকে বলছে সিমলিবাস না কোথায়, ওটা একটা জায়গা আছে ঠাকুরের, শিব ঠাকুরের, ওখানে নিয়ে যাবে। এখান থেকে একটুখানি পাগলাখালি মায়াপুরি নিয়ে যায় না, আবার কত জায়গায় নিয়ে যাবে, ঘুরেই যাচ্ছি সারা বছর। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও তোমাদের কোনো গিফট যদি আসে অবশ্যই তোমরাও সবার সাথে শেয়ার করো, আর জীবনটা